নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি গল্প শুনব। গল্পের নাম স্বার্থপর গুড়ার শেষ শিক্ষা। একটি গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক। তার ছিল দুইটি পোষা প্রাণী, একটি শক্তিশালী ঘোড়া আর অন্যটি ছিল সহনশীল গাধা। কৃষক যখন বাজারে যেত, গাধার পিঠে ভারী বোঝা চাপাতো আর ঘোড়াকে হালকা কাজের জন্য ব্যবহার করত। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমাদের এই চ্যানেলটি কথা ও গল্প লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। একদিন সকালে কৃষক অনেক মালপত্র নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। গাধার পিঠে আগের চেয়ে অনেক বেশি বোঝা চাপানো হলো। রৌদ্র ছিল তীব্র, পথ ছিল দীর্ঘ। কিছু দূর যাওয়ার পর সেই গাধা আর না পেরে হাঁপাতে শুরু করলো। গাধা কষ্ট ভরা কণ্ঠে ঘোড়াকে বলল, ভাই ঘোড়া, আমি আর পারছি না, যে তুমি কি আমার বোঝা থেকে একটু নেবে, তাহলে আমি একটু স্বস্তি পেতে পারি। সেই ঘোড়া গর্বভরে মাথা নাড়ল। না, আমি কেন তোমার বোঝা বইব, এটা তোমার কাজ, তুমি নিজেই সামলাও। গাধা আর কিছু বলল না। সে ধীরে ধীরে এগোতে লাগলো। কিন্তু কিন্তু কিছু দূর যাওয়ার পর সে আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। শুধু লুটিয়ে পড়ল না, অতিরিক্ত বোঝার চেপে তার মৃত্যু হলো। আহা, কি করুণ পরিণতি। কৃষক খুব চিন্তায় পড়ে গেল। বাজারে পৌঁছানো যে জরুরি, খুব তার মালপত্র বিক্রি করতে হবে। তাই সে গাধার সমস্ত বোঝা খুলে নিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। সেই ঘোড়া, যে ঘোড়া আগে না করেছিল গাধাকে সাহায্য করবে বলে। শুধু তাই নয়, মৃত গাধার চামড়াও সে ঘোড়ার পিঠে তুলে দিল। এবার ঘোড়ার অবস্থা খুব শোচনীয় হয়ে উঠল। এত ভার সে জীবনে যে কখনো বহন করেনি। কষ্টে হাঁটতে হাঁটতে তার চোখে জল এসে গেল। ঘোড়ার আফসোস করে বলল, হায় হায় হায়, যদি আমি একটু গাধাকে সাহায্য করতাম তাহলে আজ এত বড় শাস্তি পেতে হতো না। এখন আমাকে সব বুঝেই বইতে হচ্ছে। সেদিন ঘোড়া বুঝতে পারল, স্বার্থপরতা কখনো লাভ দেয় না, বরং একদিন নিজের জন্যই বড় কষ্ট ডেকে আনে। এই গল্পের শিক্ষা হলো, সময় মতো সামান্য সাহায্য বড় বিপদ থেকে বাঁচাতে পারে। স্বার্থপরতা শেষ পর্যন্ত নিজেকেই ক্ষতি করে। সহানুভূতি ও সহযোগিতা জীবনে আসল শক্তি। ধন্যবাদ সবাইকে আমাদের এই গল্পে আসার জন্য। সবার প্রতি অনুরোধ রইল, আমাদের এই চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।